কারা কি কারণে হিজবুত তাওহীদের বিরোধিতা করছে? পহেলা আগস্ট হিজবুত তাওহীদের বিরুদ্ধে মহাসমাবেশের ডাক দিয়েছেন। তাদের দাবি হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। অথচ হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কোনো যৌক্তিক কারণে নেই। কারণ দীর্ঘ ৩১ বছরে বাংলার মাটিতে হিজবুত তাওহীদ এই রাষ্ট্রের একটি আইন ভঙ্গ করে নেই। তাহলে কেন নিষিদ্ধ করবে? হিজবুত তাওহীদ বলছে ধর্ম ব্যবসা আল্লাহ নিষিদ্ধ করছে, ধর্ম ব্যবসা করা যাবে না। আপনারা দেখেন, তাকান, যারা হিজবুত তাওহীদের বিরোধিতা করছে তাদের অধিকাংশই তারা ধর্ম ব্যবসায়ী, ধর্মজীবী, ধর্মই তাদের জীবিকার মাধ্যম হিসেবে তারা ব্যবহার করছে। আরেকটা শ্রেণী আছে, হিজবুত তাওহীদ দীর্ঘ ৩১ বছর উগ্রবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, মব সংস্কৃতি এসবের বিরুদ্ধে কাজ করছে। আবার তাকান তাদের দিকে, তাদের মাঝে রয়েছে উগ্র, সন্ত্রাস, জঙ্গি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মকে ব্যবহার করে রুটি রুজি থেকে সব ধরনের স্বার্থ উদ্ধার করে। সেই শ্রেণী আপনারা তাকালেন না, ভালোভাবে তাকান না, দেখেন না, এই সেই শ্রেণী যারা এই দেশের মানুষকে ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরিয়ে রেখেছে, মূর্খ বানিয়ে রেখেছে। কিভাবে জানেন? এই দেশের প্রায় অধিকাংশ বাড়ির সামনে একসময় মক্তব ছিল। এই মক্তবটাকে ধর্ম ব্যবসায়ীরা তাদের দোকান, ধর্ম ব্যবসার দোকান তৈরি করার জন্য সে মক্তবটাকে তারা বিলুপ্ত করে দিয়েছে পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রভাবে। আগে আমার ঘরের, আপনার ঘরের, আমরা ছোটবেলায় আমরা প্রথম গিয়েছি মক্তবে। সেখানে গিয়ে আমরা নীতি, নৈতিকতা, আমরা আদর্শ শিখেছি, আমরা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্য শিখেছি, আমরা হারাম হালালের পার্থক্য শিখেছি, আমরা গুরুজনদেরকে কিভাবে সম্মান করতে হয়, সিনিয়র পার্সনদেরকে কিভাবে সম্মান করতে হয়, সেগুলো আমরা শিখেছি। দীর্ঘ ২০ বছরের ইতিহাস দেখেন, এই মক্তবগুলোকে বিলুপ্ত করে এরা এগুলাকে কমই মাদ্রাসায় রূপান্তরিত করেছে। সেখানে কি হচ্ছে সেটা তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আমি সেটা মুখে আনতে চাই না, কারণ এই ধর্মজীবীদের কর্মকাণ্ডের কারণে আজকে মুসলমানরা প্রশ্নবিদ্ধ। আজকে মুসলমানদেরকে মানুষ বলাৎকারকারী, শিশু ধর্ষণকারী বলে। এমনকি সচেতন সমাজ বর্তমানে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যায় কিনা আল্লাহর গজবে, সে আশঙ্কা আছে। কারণ কমে লুতকে আল্লাহ ধ্বংস করেছিলেন। কেন করেছিলেন? শুধুমাত্র সমবয়সীদের সাথে তারা সমকামিতা করত, এই জন্য। আর এই ধর্ম ব্যবসায়ীরা সমবয়সীদের সাথে করে না, তারা নিষ্পাপ শিশুদের কাছে, যারা আল্লাহর দিন শিখতে চায়, আল্লাহর কোরআন শিখতে চায়, আল্লাহর কোরআনে হাফেজ হতে যায়, তাদেরকে বলৎকার করে দিচ্ছে। এখন কমে লুতকে যদি সমবয়সী প্রাপ্তবয়স্করা যদি সমকামিতা করার জন্য বিনাশ করা হয়, তাহলে যারা এত বড় অনাচার করছে, এই দেশের পরিস্থিতি কি হবে? সচেতন মহলকে এখনই সচেতন হবে। এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, ধর্মজীবীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মজীবীরা মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। শুধু আমি আপনাদেরকে একটা নমুনা দেখাই কিভাবে ধর্ম ব্যবসায়ী, ধর্মজীবী, উগ্রবাদীরা মানুষকে বিভ্রান্ত করছে। হিজবুত তাওহীদ বলছে ধর্মের কাজ করে কোনো বিনিময় চলবে না। ধর্ম ব্যবসায়ীরা বলছে টাকা ছাড়া কোনো ধর্মের কাজ হবে না। দেখেন না, নামাজ পড়াইতে টাকা, জানাজা পড়াইতে টাকা, মুর্দা মাটি দিতে টাকা, বিয়া পড়াইতে টাকা, গরু জবাই করতে টাকা, ওয়াজ করতে টাকা। এই যে ধর্ম ব্যবসায়ীদের যে ধর্ম বাণিজ্য, এই ধর্ম বাণিজ্যের মধ্যে মূলত এই মুখোশটা উন্মোচন করে দিয়েছে হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। যার কারণেই ধর্ম ব্যবসায়ীরা একমাত্র হিজবুত তাওহীদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তো জনগণকে সচেতন হতে হবে। ধর্ম এসেছে মানুষের কল্যাণে, মানুষের মুক্তির জন্য। আপনার ইতিহাস দেখেন, পৃথিবীতে যত নবী রসুলগণ এসেছেন প্রত্যেকেই নিজেদের জীবন সম্পদ ব্যয় করে ধর্মের কাজ করেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন। সমস্ত সাহাবায়ে কেরামগণের জীবনের দিকে তাকান, দেখবেন যে আপনারা সবাই নিজের জীবন সম্পদ ব্যয় করে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তারা ধর্মকে ব্যবহার করে তারা অর্থ উপার্জন করেনি। আর এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে ব্যবহার করেই তাদের সমস্ত স্বার্থ উদ্ধার করছে। এই ধর্ম ব্যবসায়ীদের দ্বারা এই জাতির, এই সমাজের, এই রাষ্ট্রের কি উপকার হচ্ছে, এটা আপনাদেরকে ভাবতে হবে। কেন ভাই, আপনি নামাজ পড়তে পারেন, আপনি নামাজ পড়াতে পারেন না? আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, আপনি অনেক বই পড়েছেন, আপনি অ্যাডভোকেট হয়েছেন, আপনি ব্যারিস্টার হয়েছেন, অনেক শিক্ষক হয়েছেন, অনেক কিছু হয়েছেন, আপনি নিজের বিয়েটা নিজে পড়তে পারেন না? আপনার গরুটা আপনি জবাই করতে পারেন না? কেন ধর্মজীবীদের শরণাপন্ন হতে হবে? এগুলো হচ্ছে ধর্মজীবীদের পরিকল্পিত ষড়যন্ত্র। তারা বুঝিয়েছে যে নির্দিষ্ট একটা শ্রেণী থাকে এই সমস্ত কাজকর্ম করার জন্য। আপনারা আমাকে ইসলামের ইতিহাস থেকে একটা প্রমাণ দেখান যে এই সমস্ত কাজের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণী ছিল। কি রাষ্ট্র পরিচালনার জন্য একটা শ্রেণী ছিল, যারা সমাজের নেতৃত্ব দিবে, যারা আল্লাহর বিধান দিয়ে সমাজটাকে পরিচালনা করবে, সমাজের আইন কানুন পরিচালনা করবে, বিচার করবে, ব্যবসা পরিচালনা করবে,
শুধু আমি আপনাদেরকে একটা নমুনা দেখাই এই ধর্ম ব্যবসায়ীরা হিজবুত তৌহিদের বিরুদ্ধে কিভাবে মিথ্যাচার অপপ্রচার করছে। তারা জনগণকে বলছে এক কথা, সরকারকে বলছে আরেক কথা, আইন শৃঙ্খলা বাহিনীকে বলছে আরেক কথা, সমাজের এলিট শ্রেণীকে বলছে আরেক কথা। কারণ হিজবুত তৌহিদ হক সত্য, হিজবুত তৌহিদকে মোকাবেলা করার মতো শক্তি তাদের কাছে নাই। যারা আওয়াম তাদের সামনে কোরআনের ব্যাপারেই বলে, মুসলমানদের ব্যাপারেই বলে, এই যে কথাগুলো বললে তারা বিষয়টা বুঝবে খুব সহজে। এলিট শ্রেণী যারা আছে তাদের সামনে দাওয়াত দিতে গিয়ে আলেমদের এবং মাদ্রাসা শিক্ষাকে একটা শব্দ এদের সামনে বলবেন না। এর দ্বারা ফলাফল কি হয়? এরা শুনলে বলে, ও তাকে কারবারের মধ্যে হাত দিছে, ও এর লেগে না হুজুররা খেপছে, মাদ্রাসায় বেতন নেওয়া জায়েজ নাই বল ফতোয়া দিছে, হুজুর তো পেটের মধ্যে লাথি পড়ছে, এর লেগে না সব হুজুর গরম হয়ে গেছে। এই জন্য আলেমদের করেছে বিষয়টা, এইটা এলিট শ্রেণীর সামনে আমরা উপস্থাপন করবো না। আমরা এলিট শ্রেণীর সামনে উপস্থাপন করবো, উনি কি হিজবুত তাওহীদ করেন? তুমি বলবেন আমি হিজবুত তাওহীদ করি না। আপনি কি বাইজিদ খান কি ইমামুজ্জামান মনে করেন? না করি না। তো তাহলে আপনি মুসলমান না। কি বলেন আমি মুসলমান? কে বলছে? সে তো বলছে। ওরা বলছে এই দেখেন এবার তার মাথার শান্তিটা গরম হয়েছে, কয় কিতা? আরে ভাই শুধু আপনি যে কাফের তা না তো, আপনার বাবু তো, আপনার দাদাও তো। আপনি আপনার বাপ দাদা দুগোষ্ঠী সব বদ্দিন, সব জাহান্নামী, সব আল্লাহ তাআলার আযাব প্রাপ্ত। সুতরাং এবার আপনি বলেন এই দলটা কেমন? এবার আমার তো কিছু পয়সা লাগলো না, এদেরকে যেমন যা করার করো। রাষ্ট্র এবং প্রশাসন এদেরকে দাওয়াত দেওয়ার তরিকা আলাদা। এই আকীদার কথাগুলো আমরা তাও কাছে পেলে কানের মাছিও লাগতো না। আরে হুজুর কত বিশ্বাস, এগুলোকে আমরা মাথা কামাই লইব নাকি? এরা এগোরে কয়, এরা এগোরে কয়, এরা ওগরে কয়, আমরা এগুলো নিয়ে আসতে করবো কেন? এরা তো আসলে স্বাধীনতা বিরোধী শক্তি, বাইজিদ খান পরিচিত রাজাকার, এবং তারা এই রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রকে ফাঁকি দিয়ে মসজিদগুলোকে ট্রেনিং সেন্টার বানিয়ে একদল উগ্রবাদ তৈরি করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। সুতরাং এদের ব্যাপারে যদি রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাষ্ট্রের পরিণতি কি হবে? এই প্রশাসনের সাথে কথা হবে এই অ্যাঙ্গেলে। কারণ কেউ হিজবুত তাওহীদের সাথে ন্যূনতম সম্পর্ক রাখছে এই খবরটাও পায়, ওই মাতব্বর করবো তাকে আগে দৌড়ান শিলালেখার আগে। তারা আদর্শিকভাবে হিজবুত তৌহিদের সাথে পরাজিত। তারা বলে হিজবুত তৌহিদের মাদ্রাসায় পড়ে না লোক নাই, হিজবুত তৌহিদের সব চাষাবাসা গার্মেন্টস কর্মী, এইদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছেন, কথিত ওলামায়ে কেরাম, মুফতি মুফাসসির টাইটেলদারি, সবাই এই চাষাবাসাদেরকে মোকাবেলা করার জন্য তারা মাঠে নেমেছে। কেন ভাই? আপনারা তো মানুষকে শিখিয়েছেন এত বছর, আপনাদের প্রতি কি আপনাদের ঈমান নাই? আপনারা যেভাবে মানুষকে সচেতন করছেন, কিছুদিন পরে আবার আরেকজন ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে এভাবে হ্যান্ডবিল তৈরি করে সচেতন করবে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, তখন কি করবেন? তখন তো আবার মব সৃষ্টি করবেন, আবার বলবেন ধর্ম গেল। সমাজে ফেতনা সৃষ্টি করা বন্ধ করুন, ভালো হয়ে যান। যে ধর্ম মানুষের কল্যাণে এসেছে, সেই ধর্মকে মানুষের কল্যাণে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে চিন্তা করুন। হিজবুত তৌহিদের বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই। হিজবুত তৌহিদকে কি বিনাশ করবেন? হিজবুত তৌহিদের কিছু নাই তো। হিজবুত তৌহিদের প্রতিটি সদস্য তাদের জীবন সম্পদ দিয়েই তো আল্লাহ রাস্তায় সংগ্রাম করছে, এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য, এই দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, উগ্রবাদ, গুজব এবং ধর্ম ব্যবসা মুক্ত করার জন্য হিজবুত তৌহিদ কাজ করছে। তো সবাইকে ধন্যবাদ। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই ধর্ম ব্যবসায়ীরা আপনাদেরকে একটা মক্কেল বানিয়ে রেখেছে, আপনাদের মাথায় লবণ রেখে বড়ই খাচ্ছে। এই ধর্ম ব্যবসায়ীরা আপনারা যেন ধর্মের প্রকৃত শিক্ষা না পান, সেই জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে যুগ ধরে। এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশ একমাত্র হিজবুত তৌহিদ খুলে দিয়েছে, যার কারণে হিজবুত তৌহিদ আজকে তাদের কাছে বড় শত্রু। তো আপনারা যাই কিছু করেন সচেতনভাবে করবেন। ধর্ম কঠিন কিছু নয়। বর্তমানে প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বাংলা অর্থ সহকারে অনলাইনে লাইব্রেরিতে বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে। ধর্ম ব্যবসায়ীদের কথায় প্রভাবিত হবেন না। ধর্ম ব্যবসায়ীরা হিজবুত তৌহিদের বিভিন্ন বই থেকে কাটফিস, মাওলানা ইমামের বক্তব্য থেকে কাটফিস তৈরি করে তারা অপপ্রচার করছে। আপনারা পূর্ণাঙ্গটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের ভুল ভেঙে যাবে। আমি বলবো ধর্ম ব্যবসায়ীদের কথায় আপনি উগ্রবাদী কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। অতীতের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন। এই ধর্ম ব্যবসায়ীরা বিভিন্ন সময় নানান ফতুয়াবাজি করে জনসাধারণকে বিভ্রান্ত করে রাস্তায় নামিয়ে ফতুয়া দিয়ে তারা ঘরে বাস ঘুমাচ্ছে নাকে সরিষার তেল দিয়ে। মরছে কে? সাধারণ মানুষ। মারছে কারা? সাধারণ মানুষ। জেলে গেছে কে? সাধারণ মানুষ। একটা ধর্ম ব্যবসায়ীদের নেতা কোনো মুফতি মুফাসসির আজ পর্যন্ত ইসলামের জন্য জীবন দিছে বলে আমার জানা নাই। এই ফিল্ডে পুলিশের মাইর খায় কে? এই সাধারণ মানুষ। তো ধর্মান্ধ হবেন না, ধর্মাজ্ঞ হবেন না, ধর্ম সচেতন হন, ধার্মিক হন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।